আপনারা জানেন যে দেশে একটা ক্লান্তিকালীন একটা সময় যাইতেছে, সারা দেশে একটা অস্থিতিশীল একটা পরিবেশ। তো তার মাঝে আপনারা কিভাবে পারেন, এই সাধারণ জনগণ দীর্ঘ 17টা বৎসর জুলুমের শিকার হয়েছে, অন্যায়ের শিকার হয়েছে, আপনারা কিভাবে পারেন এই জনগণের উপর আবার অন্যায় করতে? আপনাদের কি একটু বিবেকে বাঁধে না? আমরা কিসের জন্য দেশটারে আবার স্বাধীন করলাম? কিসের জন্য এই শেখ হাসিনারে সরাইলাম? কিসের জন্য? এই ডাকাতির জন্য, ডাকাতি করার জন্য, অন্যের সম্পদ লুণ্ঠন করার জন্য, অন্যের সম্পদ নেওয়ার জন্য? তাহলে তো ওই যে স্বৈরাচারী সরকার, হাসিনা সরকার তো আমাদের চেয়ে ভালো ছিল আমি মনে করি। কারণ হাসিনা সরকার থাকতে আর কিছু হোক বা না হোক, কখনো তো আর এই ডাকাতি হইতো না। আর ডাকাত যদি হইতো, এই সাধারণ জনগণের টাকা তো আর ডাকাতি হইতো না। সাধারণ জনগণের বাড়ি বাড়ি যাই তো আর ডাকাতি হইতো না। এই যে এতদিন একটা আন্দোলন করার পরে এখন আবার যদি যাইয়া রাত্রে রাত্রে পাহারা দেওয়া লাগে, মন্দির পাহারা দেওয়া লাগে, কিসের জন্য মন্দির পাহারা দেওয়া লাগবে? আমার দেশের হিন্দু থাকবে একদম আমাদের মতো, আমরা যেভাবে বুক ফুলি হাঁটি, আমাদের দেশের হিন্দুরাও থাকবে এভাবে বুক ফুলি হাঁটবে। তো আমরা কেন মন্দির পাহারা দিতে যাবো? কেন আমাদের পাহারা দেওয়া লাগবে? কেন? এই কেনর প্রশ্নের জবাব চাই। আমরা এই অত্যাচার সবার জন্য এই দেশটা আবার স্বাধীন করি নি, এই হাসিনারে সরাই নি। তাই অবিলম্বে যারা এইগুলো করতেছেন বন্ধ করেন, বন্ধ করেন, নয়তো আপনাদের কপালে আবার ভোগ আসবে। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না যে দীর্ঘ এই যে 17 বছর আমরা সইছি জুলুম নির্যাতন, আবার এই মানুষগুলো আবার এই জুলুম নির্যাতন সইবে। তাহলে এখন যেমন শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনার কুত্তাগুলো, আমলাগুলো, চামচাগুলো যেমন পালাইছে, তেমন একদিন আপনারও পালাইতে হইতে পারে। পালাইতে হইতে পারে না, পালানো লাগবে আপনারও। কারণ আপনিও মানুষের উপর জুলুম করতেছেন, অন্যায় করতেছেন। আপনি কেন অন্যের দোকান ভাঙবেন, অন্যের বাড়ি গিয়া তারপরে মানুষের জিনিসপত্র নিয়ে আসবেন? কেন দোকানে যাই চাঁদা চাইবেন? কেন? এই চাঁদা চাওয়ার জন্য কি আমরা দেশ স্বাধীন করছি? এই চাঁদা দেওয়ার জন্য কি আবার ওই শেখ হাসিনায় সরাইছি? চাঁদা দেওয়ার জন্য? চাঁদা দেওয়ার জন্য সরাই নেই। তাই অবিলম্বে এগুলো বন্ধ করেন। আর আজকে তো মনে হয় যে সরকার বসবে, ইনশাল্লাহ সব কিছু সমাধান হবে। এবং আমরা চাই এককাল সুন্দর করে নতুন করে একটা বাংলাদেশ গড়তে, যাতে আমরা সুস্থভাবে শান্তিতে আবার জীবনযাপন করতে পারি, আমরা ভালো থাকি, দেশের জনগণ ভালো থাকতে চাই, ভালো থাকুক এইটাই প্রত্যাশা করি। তাই হুজুগে বাঙালি যে গড়পোড়ার মধ্যে আলুপোড়া দিয়া এরপরে যে অন্যের সম্পদ লুণ্ঠন করিয়া নিজে বড়লোক হইবেন, এই চিন্তা বাদ দেন। এই চিন্তা ভাবনা বাদ দেন। কারণ আপনি একটা কথা দেখেন, যে এই যে বাংলাদেশে হাইব্রিড এমপি গুলা, ব্যারিস্টার সুমন, এই যে নায়ক ফেরদাউস, হাইব্রিড এমপি, এগুলো দেখেন না, এরা কয়দিন ক্ষমতা পাইছে? এরা টাকার পাহাড় করছে না এই আওয়ামী লীগ থাকতে? এরা আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের বড় বড় একটা পদে ছিল না? পদে ছিল। তো অনেক টাকা কামাইছে না? দেখেন আজকে তাদের প্রতি কোনো সম্মান আছে মানুষের? এই যে হাসিনার কথাই ভাবেন, হাসিনা দীর্ঘ 17 বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা ছিল না? একটা দেশের সরকার গেলে এমন একটা সরকার হওয়া উচিত যে একটা দেশের সরকার পতন হলে মানুষ কানবে সরকারের জন্য, যে ওই সরকারটা ভালো ছিল। কিন্তু হাসিনার জন্য কি কেউ কান্না করছে? করে নাই তো। আরো সবাই মিষ্টি বিতরণ করছে। হাসিনা যেদিন পতন হয়েছে, বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। কেন ছিল না? কারণ এই হাসিনার দোষই ছিল না, হাসিনার অহংকার ছিল বেশি। অহংকারের কারণেই কিন্তু হাসিনা পতন হয়েছে। কারণ এই আন্দোলন কিন্তু কোঠার আন্দোলন ছিল। এই আন্দোলন কিন্তু প্রথমে যে শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, কিন্তু হাসিনার অহংকারের কারণে, মানে বক্তব্য যেতে হাসিনা দেখেন, আপনি একটা কথা ভাবেন যে হাসিনা যে সময় পতন হওয়ার আগের যে কিছুদিনের বক্তব্য, তার ভিতরে কোনো তালমিল ছিল? কোনো তালমিল ছিল না। আল্লামা সাইদি সাহেব একটা কথা বলছে যে অত্যাচারী স্বৈরশাসন যখন পতন হওয়ার আগে তারা সব ছিদ্র বন্ধ করে, কিন্তু পতন হওয়ার একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করতে পারে না, আর বন্ধ করতে পারে নাই। হাসিনা সরকারও পারে নাই। আর আপনি এখন মানুষের উপর জুলুম করতেছেন, জুলুম করবেন, আপনিও পার পাবেন না। আপনারও হিসাব হবে, হয়তোবা আপনি মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরও তো হিসাব আল্লাহ তাআলা নেবে না ভাই? অবশ্যই নেবে। তাই বিশ্বাস করেন ভাই, এই মানুষের উপর জুলুম করেন না, এই হিন্দুদের উপরে জুলুম করেন না। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, যারা হিন্দু ভাই আছে তাদেরকে কাছে টেনে নেন, আসো ভাই তুমি আমার কাছে আসো, আমরা পাশে আছি, কোনো সমস্যা নাই, এইভাবে বলেন।